আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের সামনে যে মোবাইলটা নিয়ে আসলাম, এই মোবাইলটার মডেল হচ্ছে ওপো H51, হ্যাঁ, ওপো H51 4G। তো সেটটি মূলত ওয়াটার ড্যামেজ, এটা লাইট এবং গ্রাফিক্স কোনো কিছু আসে না। তো আমরা প্রথম স্টিলগুলো কাটবো। তো স্টিল কাটার ক্ষেত্রে অনেকের যারা দক্ষতা আছে তারা কাটতে পারেন, যারা নতুন তাদের ক্ষেত্রে খুব সিনসিয়ার বলবো, ভালোভাবে বলবো যে আপনার খুব কেয়ারফুলি কাজ স্টিল কাটতে হবে। আমরা কাটতে কাটতে হয়তো আমরা অভ্যস্ত হয়ে গেছি, যে কারণে আমাদের কোনো প্রবলেম হয় না। দেখেন আমরা যত স্টিল কাটবো তেমন কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ, হ্যাঁ। তো আপনিও যখন কাটতে কাটতে যখনই আপনি ট্রাই করবেন, যত বেশি ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, এটা 100% হাতে ক্লিয়ার হবে, এটি স্বাভাবিক, হ্যাঁ। আমরা কিন্তু দীর্ঘদিন করতে করতে এগুলো হয়েছে, হ্যাঁ। এটা আমাদের চার্জিং সেকশন। তো আমরা চার্জিং সেকশন চেক করলাম, এখন আমরা পাওয়ার সেকশনে দেখবো, হ্যাঁ। পাওয়ার সেকশনটা কাটবো, কারণ যেহেতু এটা ওয়াটার ড্যামেজ, এটা আমার প্রত্যেকটা সেকশন কিন্তু আমার খেয়াল করতে হবে যে কোন কারণে আজকে ডিসপ্লেতে লাইট এবং গ্রাফিক্স কোনো কিছু আসতেছে না, কী কারণে, হ্যাঁ, সবটা জিনিস খেয়াল করতে হবে। তো দেখেন আমি পাওয়ার সেকশনের যে স্টিলটা আছে সেটা কাটতেছি, হ্যাঁ। তো যেহেতু সমস্যা লাইট এবং গ্রাফিক্স, এক্ষেত্রে আমার নেটওয়ার্ক স্টিল না কাটলেও আমার চলে, হ্যাঁ। তো এক্ষেত্রে আমার যেগুলো খুব বেশি জরুরি না হলেই নয়, এগুলো আমার কাটতে হবে, হ্যাঁ। তো দেখেন আমি এখন পাওয়ার সেকশন, পাওয়ার এবং গ্রাফিক্স এখানে আছে, ঠিক আছে। তো আমরা এটা স্টিলটা কাটলাম আস্তে আস্তে। স্টিলগুলো কাটার ক্ষেত্রে খুব কেয়ারফুল, একটু ভুলের জন্য কিন্তু অনেক প্রবলেম হতে পারে। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। স্টিল কাটার ক্ষেত্রে খুব প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন ততই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, হ্যাঁ। দেখেন আমরা যে কাটছি, এখানে কোনো ধরনের কোনো এফেক্ট হয়নি ইনশাল্লাহ। তবে হ্যাঁ দেখেন, আমরা কিন্তু যে সমস্যার জন্য খুঁজে, দেখেন এটা গ্রাফিক্সের যে সেকশনটা, সেকশনটা পুরোটাই পানি, এদিকে দেখেন, হ্যাঁ, পানি, এই যে দেখেন ওয়াটার ড্যামেজের কারণে, পানি ঢোকার কারণে এগুলি সবগুলি সমস্যা হয়েছে। আমরা এগুলো ভালোভাবে একটু ওয়াশ করে নেব। তো ওয়াশ করার পর, যেহেতু আমরা চার্জিং সেকশন কাটছি, স্টিলগুলো রিমুভ করছি এবং পাওয়ার সেকশন স্টিল রিমুভ করছি, এখন আমাদের আরেকটা অপশন রয়ে গেছে, এখানে লাইটিং একটা অপশন রয়ে গেছে। লাইটিংটা সম্ভবত এটা আমাদের গ্রাফিক্স, হ্যাঁ, গ্রাফিক্স আইসি। তো আমাদের এই গ্রাফিক্স আইসিটি সমস্যা বলে মনে হচ্ছে আমার। এটা যেহেতু এই সেটগুলোতে কী হয়, তো দেখেন আমরা আমরা সিপিইউ এবং সির পাশে যে আমাদের চার্জিং এসি এখানে আছে, সরি লাইটিং এসি। তো ভিতরে এখানে লাইটিং যেহেতু আছে, লাইটিংয়ে কোনো এফেক্ট হয়েছে কিনা সেটা কিন্তু দেখতে হবে, কারণ একটা মোবাইল পানিতে পড়লে সবচেয়ে বেশি এফেক্ট হয় গ্রাফিক্স এবং লাইটিংয়ে, সবচেয়ে বেশি সমস্যা হয়। আমি যতটুকু আমরা যত কাজ করতেছি আর অভিজ্ঞতার আলোকে বলতেছি। তো এখানে দেখেন আমার সিপিইউ এবং সি আছে, তো এক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল কাজ করতে হবে। তো দেখেন আমি সিপিইউর উপরে যে ইয়াটা আছে, আমাদের হিস্ট্রিন পেপারটা আছে, সেটা আমি একটু রিমুভ করে নেব, পরে প্রয়োজন আমরা লাগিয়ে দেবো, হ্যাঁ। তো এই কাজগুলো আপনি যখন আপনি কাজ করবেন, দেখেন এটা আমাদের লাইটিং সেকশন, হ্যাঁ। এই যে এটা আমাদের লাইটিং সেকশন, এটা আমাদের সিপিইউ এবং পাশেরটা হলো আমার এমএমসি, হ্যাঁ, এমএমসি। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা যে কোনো কাজ করতে গেলে স্টিলগুলো কাটার ক্ষেত্রে দেখবেন খুব কেয়ারফুল কাজ করবেন। তো এটা সমস্যাটা যে মূলত লাইটিং এবং গ্রাফিক্স, এই ক্ষেত্রে আপনাদেরকে একটু আমি ক্লিয়ারলি দেখাবো। আমি মোবাইলটা ওপেন করতে চেষ্টা করতেছি, ওপেন হচ্ছে, মোবাইলটা ওপেন হচ্ছে। যেহেতু আপনারা ভিডিও দেখবেন হয়তো বুঝতে পারতেছেন না, কিন্তু মোবাইলটা আমি বুঝতে পারতেছি, মোবাইলটা ওপেন হচ্ছে, কিন্তু বাট লাইট এবং গ্রাফিক্স কোনো কিছু আসতেছে না। আপনি যদি আমরা চার্জিং যে ইয়ে আছে আমাদের যে স্মার্ট চার্জার আছে, সেটাতে যদি লাগাই, তো এক্ষেত্রে 2 এম্পিয়ার টানতেছে, হ্যাঁ, 2.0 এম্পিয়ার, হ্যাঁ। তো ডিসপ্লে সেট কিন্তু রানিং হয়ে গেছে, কিন্তু ডিসপ্লেতে কিছুই আসতেছে না, গ্রাফিক্স এবং লাইট কোনোটাই আসতেছে না, হ্যাঁ। তো কেন আসতেছে না, আজকে আরেকটা ডিসপ্লে আমরা লাগাবো, ঠিক আছে। দেখেন আমাদের চার্জিং এমপিটা দেখেন 2.0, হ্যাঁ, এই যে দেখেন 2.0, হ্যাঁ, এমপিয়ার নিতেছে, তার মানে সেটটা কিন্তু রানিং, আমাদের চার্জিং সকেটে যেটা দেখাইতেছে এই এমপিয়ারে কিন্তু একটা সেট রান হয়ে থাকে, হ্যাঁ, রানিং হয়ে যায়। তো এখন আমরা কি করব, একটা নতুন ডিসপ্লে আমরা নেব। নতুন ডিসপ্লে একটা লাগিয়ে আমরা দেখব যে আমাদের মূলত সমস্যাটা কি ডিসপ্লে কারণে না গ্রাফিক্স এই আইসির কারণে, হ্যাঁ। তো মূলত সমস্যাটা হয়েছেই কিন্তু আইসির কারণে, কারণ যেহেতু দেখছেন আইসিতে কী ধরনের প্রবলেম, প্রাণীর ওয়াটার ড্যামেজের কারণে কী সমস্যা হয়েছিল। তো এখন ভিডিও কন্টিনিউ দেখলে আপনি অবশ্যই কাজটা আপনি দেখলে বুঝতে পারবেন। আর এক্ষেত্রে আপনি ডায়াগ্রামে হেল্প নেবেন, যদি ডিসপ্লে গ্রাফিক্স এবং লাইট কোনো কিছু আসতেছে না। তো আমরা সর্বপ্রথম কিন্তু যেহেতু একটা মোবাইলের ডিসপ্লে এবং লাইট গ্রাফিক্স কিছু আসে না, তো আমরা লাইটিং সেকশনের দিকে পরে যাব। প্রথম আমরা গ্রাফিক্স ঠিক করতে হবে। গ্রাফিক্স ঠিক একুরেট না হলে কখনোই লাইট আসবে না। প্রথমত শর্ত হচ্ছে গ্রাফিক, হ্যাঁ। গ্রাফিক্স ঠিক হলে 100% আমাদের লাইটিং ঠিক হবে, হ্যাঁ। তো লাইটিং অপশনটা পরে, তো গ্রাফিক্স আসলে আমরা লাইটের কাজ করতে পারবো। তো এখন দেখেন আমরা একটা এক্সট্রা ডিসপ্লে লাগিয়ে দেখলাম, না তেমন কিছু আসতেছে না। আমরা চার্জে লাগাবো, চার্জে লাগিয়ে দেখবো ডিসপ্লেতে কোনো কিছু আসে কিনা। দেখুন ভালোভাবে একটু খেয়াল করেন, কোনো কিছু আসতেছে না ডিসপ্লেতে, লাইট বা গ্রাফিক্স কোনো কিছু আসতেছে না, হ্যাঁ। আমি খুব ভালোভাবে খেয়াল করছি, ডিসপ্লে কানেক্টর একটু চাপ দিয়ে ধরলাম ভালোভাবে, না কোনো কিছু আসে না, হ্যাঁ। তো এক্ষেত্রে আমরা কী করব, আমরা এটার মূল থিওরিটা আপনি দেখবেন। আপনার যদি আপনার স্কিমেটিক ডায়াগ্রাম থাকে, বনিয়া হার্ডওয়্যার স্কিমেটিক যে ডায়াগ্রাম আমরা ব্যবহার করে থাকি, যদি থাকে আপনি এই জিনিসটা একটু মাপ দিয়ে ভালোভাবে খেয়াল করবেন, হ্যাঁ। আর গ্রাফিক্স সেকশনের ক্ষেত্রে সবগুলো কম্পোনেন্ট আপনাকে মাপতে হবে, যেখানে কোনো শর্ট আছে কিনা, কোনো শর্টের কারণে এরকম হইতেছে কিনা। তো আমি অলরেডি এগুলো চেক করছি।
তো এখন আমরা দেখেন আপনি ডায়াগ্রাম একটু চেক দিতে হবে, কেননা ডায়াগ্রামে আপনার গ্রাফিক্সের যে সেকশনটা আছে টোটাল সেকশনটা আপনাকে মাপ দিতে হবে ভালোভাবে। হ্যাঁ, তো দেখেন আমরা এই যে এটা গ্রাফিক্স আছে এটা আমাদের। হ্যাঁ, তো আমি একটু ভালোভাবে বাবা রস করে নিই, কারণ এটার মধ্যে একটু আরও ভালোভাবে ক্লিন, যত ক্লিন মানে একটা কাজ করতে গেলে যত ক্লিন করবেন ততই কিন্তু কাজের মানে আপনার হওয়ার মানে চান্স 100-এ 100 থাকে, বা মানে হওয়ার চান্স থাকে বেশি। হ্যাঁ, যত ক্লিনভাবে কাজ করবেন ততই স্মার্টলি কাজ করতে পারলে ততই আপনার কাজ সুন্দর হবে, মানে হওয়ার চান্স খুব বেশি থাকে। হ্যাঁ, তো আমরা এখন আইসিটাকে চেঞ্জ করবো। হ্যাঁ, তো আইসিটা চেঞ্জ করার আগে আরেকটা কথা বলতেছি আপনাদেরকে, আপনি ডায়াগ্রাম দেখেন, আমাদের ডায়াগ্রাম চেক করছি যে এই যে আমাদের গ্রাফিক্স সেকশন। তো গ্রাফিক্সের যে সিপু থেকে যে মিপি লাইনগুলো আসে 10টা লাইন আসে, আর বাকিগুলো আমাদের যে গ্রাফিক্স থেকে আসছে। হ্যাঁ, আর একটা পাওয়ার এসি থেকে একটা লাইন আসে 1.8 লাইন, আর আমাদের যে গ্রাফিক্স এসি কিন্তু 2টা লাইন থাকবে, একটা হচ্ছে -5 ভোল্ট, একটা +5 ভোল্ট। এগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন। হ্যাঁ, তো আমি আইসিটা তুলবো। তো যেহেতু এই সমস্যাটা আপনারা এখানে দেখছি, এখানে পানির কারণে দেখেন আইসি তোলার পরে দেখেন নিচে যে বলগুলো আছে এগুলো একটু মানে একুরেট না, মানে কেমন যেন এলোমেলো হচ্ছে, এমন লাগতেছে। হ্যাঁ, মানে যেহেতু এটা ইয়ের কারণে হয়েছে, পানি পড়ার কারণে হয়তো ভোল্ট চার্জে লাগানো হয়েছে, অথবা কোনো কারণে ব্যাটারি লাগানো ছিল, যেহেতু ডালাই মোবাইল ব্যাটারি লাগানো ছিল, ফিক্সড মোবাইলগুলোতে ব্যাটারি লাগানো থাকে, তো এক্ষেত্রে খোলার কোনো স্কোপ নাই। এই কারণে আপনি দেখেন এই আইসির যে এগুলো আছে এগুলো সমস্যা হয়ে গেছিলো। হ্যাঁ, তো আমরা আমাদের আইসির বলগুলো ক্লিন করার সুবিধাতে আমরা এইদিকে কয়েলটা এবং ক্যাপাসিটার খুলে নিলাম। হ্যাঁ, এখন আমরা এটাকে ডিসপ্লে ওয়ারিংয়ের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নেব। হ্যাঁ, তো স্টেপ বাই স্টেপ কাজটা দেখলে অবশ্যই আপনার কাজটা বুঝবেন, বা দেখলে শিখতে পারবেন। হ্যাঁ, এটা কনফার্ম। তো আমরা যখনই যে কোনো কাজ নিয়ে আসি তখন কোনো না কোনো সমস্যার সমাধান নিয়ে আসি, আমি বারবারই বলি। তো যারা আমার চেয়ে অভিজ্ঞ কাজ করেন তারা তো অবশ্যই জানেন, আর যারা জানেন না একদম নতুন এই বিষয়ে বা শিখতে চাচ্ছেন, অ্যাডভান্স লেভেল কাজগুলো করতে চাচ্ছেন, আইসি লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন, তাদের জন্য শুধু আমি ভিডিওগুলো বানাই কষ্টভাবে। যেরকম কষ্ট হোক বা যাই হোক, কিন্তু যদি আমার এই ভিডিওগুলো দেখে আপনি উপকৃত হতে পারেন, এক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করব। দেখেন আমরা আইসিটাকে ক্লিন করলাম, এখন আমরা আইসিটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব। ঠিক আছে, থিনার দেন যেভাবে আপনি ক্লিন করতে হবে, থিনার ব্যবহার করুন, অকটেন ব্যবহার করুন, অনেকে কেরোসিনও ব্যবহার করে। তাই আমি বেশিরভাগ ক্ষেত্রে থিনারই ব্যবহার করি, আইসি কাজগুলো করার ক্ষেত্রে খুব থিনার ব্যবহার করি। আর দেখেন উঁচু নিচু যে বলগুলো আছে আমরা ব্লেডের মাধ্যমে, যে 11 নম্বর যে ব্লেডটা আছে ব্লেডটা দিয়ে আমরা উঁচু নিচু বলগুলোকে একটু সমান করে দিলাম। যেহেতু আইসিটা ছোট্ট একটা ছোট্ট জায়গায় থাকে, এই কারণে ডিসপ্লে ওয়ার্ল্ডের মাধ্যমে আমরা পুরোপুরি ক্লিয়ার করা যায় না। এক্ষেত্রে ছোটো ছোটো বল থাকতে, বলের মধ্যে ছোটো ছোটো ময়লা থাকতে পারে, এগুলো আপনি একটু ভালোভাবে ক্লিন করে নেবেন। তো দেখেন আমরা আইসিটা দেখেন, আইসিটা দেখলে বুঝতে পারবেন যে আসলে মূলত সমস্যা কেন হয়েছে। হ্যাঁ, তো দেখেন এই আইসিটার মধ্যে যে বলগুলো আছে এই বলগুলো কিন্তু খুব একবারে 100% ক্লিয়ার না। হ্যাঁ, মানে খুব সমস্যা। হ্যাঁ, আইসিগুলো বলগুলো খুবই নড়বড়ে হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন আমরা এখানে ময়লাগুলো, এই যে দেখেন কালোগুলো যে ইয়াগুলো দেখছে, অ্যাকচুয়ালি কিন্তু গুলো না, এটা মূলত যে আইসিটা যে হিট হয়েছিল, মানে ব্যাটারি যেহেতু লাগানো ছিল, হিট হওয়ার কারণে আইসির বলগুলোতে এই যে প্যাচগুলো গলে এরকম হয়েছে। হ্যাঁ, গলে গেছিলো। তো দেখেন আমরা আইসিটাকে ক্লিন করে নেব, করার পর আমরা আইসিটাকে রিভোল করব। তো এই সেটগুলো যে কোনো সেট আমি দেখছি অনেকগুলো সেট এরকম পাইছি, যেটা ওয়াটার ডিমিজ সেট যেহেতু কখনো আসে, আপনি ইনফিনিক্স বলেন, আইটেল বলেন, ওপো, ভিভো, রিয়েলমি যতগুলো সেট বলেন, আমি বেশিরভাগ ক্ষেত্রে ওয়াটার ডিমিজের কারণে যদি কখনো ডিসপ্লে মানে লাইটিংয়ের সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে রিভোল করলেই 99% হয়ে যায়, 90% হয়ে যায়। তো আমরা এটাকে রিভোল করলাম, আইসিটাকে এখন রিভোল করবো, ক্লিন করে নিই ভালোভাবে। আমরা মাস্টার প্লেট দিয়ে রিভোল করে নেব আইসিটাকে। তো আপনার গ্রাফিক্সের কাজ করেন, লাইটিংয়ের কাজ করেন, যে কোনো আইসির কাজ করেন, মানে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে আপনার কাজের মানে সফলতা মানে হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। হ্যাঁ, আমি আবারও বললাম কথাটা। তো আমরা আইসিটা এখন রিভোল করে নেব। তো আইসি রিভোল করার সময় আমরা তো জানি, আইসি রিভোল করার যারা আমার আগের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আইসি রিভোল করার সময় আমরা হটগান হিট রাখবো 300/35 অথবা 290 বা 35। হ্যাঁ, ইয়ার রাখবো 35-এ, আর হিট রাখবো আমরা 300-তে অথবা 290-তে। হ্যাঁ, সেটাকে আমরা বল করে নিলাম, রিভোল করে নিলাম। আইসি কিন্তু যেটা মোবাইলে ছিল এটাই, এখানে কোনো চেঞ্জ না। ঠিক আছে, এটাই আমরা রিভোল করে দেখবো ফার্স্ট টাইম। হ্যাঁ, তো মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়, এই জন্য আমি আবারও বললাম। তো আইসিটাকে ভালোভাবে রিভোল করে নিলাম। এরপর আইসিটাকে আমরা একটা ফিনিশিংয়ে দেবো, ক্লিয়ার করার পর ফিনিশিংয়ে দেবো একটা আইসিটাকে, ফিনিশিং হেড দেবো আমরা আইসিটা লাগাবো। ফিনিশিং হেডটা দেওয়ার উদ্দেশ্য হলো আমরা যে বলগুলো ছোটো বড়ো থাকবে, আমাদের বলগুলো যদি কোনো এলোমেলো থাকে এগুলো ঠিক হয়ে যাবে, একুরেট হয়ে যাবে। দেখেন যখন হিটটা দিয়ে পড়বে তখন দেখছেন বলবো সবগুলো একুরেট জায়গায় পজিশন চলে গেছে। হ্যাঁ, এই জন্য ফিনিশিং হেড দেওয়া খুব বেশি জরুরি প্রত্যেকটি আইসি কাজের ক্ষেত্রে। আমরা এখন আইসিটাকে লাগাবো। হ্যাঁ, আমরা একটু পেস্ট দিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা আইসিটাকে লাগাবো। আর আইসি লাগানোর ক্ষেত্রে সবসময় কিন্তু নোজ পয়েন্ট অথবা আমরা যেটা বলি, আর যেহেতু আমরা এই ইয়াটা এই ক্যাপাসিটারের জায়গাটা আমরা কয়েলের জায়গাটা আমরা একটু হালকা রজন দিয়ে নিলাম, রাং লাগিয়ে নিলাম, যাতে আমরা বসাতে সুবিধা হয় এই কারণে। হ্যাঁ, যেহেতু এটা ডিসোল্ডিং করার কারণে এটা কিন্তু ক্লিন হয়ে গেছিলো, এই ক্ষেত্রে আমরা দেখেন সবগুলো পার্টস আমরা একুরেটভাবে বসাতে হবে। হ্যাঁ,
এটা কয়েলটা দিলাম, এরপরে ক্যাপাসিটর আমরা বসাবো। স্টেপ বাই স্টেপ আসবে, ভিডিও কন্টিনিউ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে যে কোনো কাজই মানে আপনার ছোটো বড়ও নয়, সব কাজই মনোযোগ সহকারে করলে এবং আপনার ধারণা থাকলে, যদি আপনি এই ব্যাপারে ধারণা থাকে, আইডিয়া থাকে, তো আপনার কাজ করা সম্ভব যে কোনো কাজের ক্ষেত্রেই। হ্যাঁ, তো আমাদের কাছে যদি অ্যাডভান্স লেভেলের কাজের ব্যাপারে কোনো পরামর্শ থাকে বা আপনি শিখতে চান, কারো কোনো আগ্রহ থাকে এই ব্যাপারে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। তো আমরা মোবাইলটা এখন ফিটিং করবো। আমরা একটু কুলিং ফিলের মধ্যে মোবাইলটাকে ঠান্ডা করে নিছি, গরম হওয়ার পর পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা করতে হবে মোবাইলটাকে। হ্যাঁ, করার পর আমরা এখন মোবাইলটাকে ফিটিং করে নেব। ফিটিং করার পর আমরা এখন চার্জে লাগাবো অথবা টপ। এটাই কিন্তু এই যে গ্রাফিক পুরোনো আইসিটা কিন্তু, হ্যাঁ, আমরা কিন্তু আইসি চেঞ্জ করিনি, এই আইসিটি। হ্যাঁ, তো এখন আমরা আইসিটাকে মোবাইলটাকে লাগাবো। হ্যাঁ, চার্জিংয়ে লাগালাম, দেখেন, এই যে দেখেন ইনশাআল্লাহ আমাদের সেট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মোবাইলটা ওপেন করতেছি। ওপেন করার পর আমি দেখবো আমাদের ডিসপ্লের কী কন্ডিশন। যেহেতু এটা ওয়াটার ড্যামেজ সেট, ডিসপ্লেতে কোনো না কোনো ক্র্যাশ থাকতে পারে বা পানির দাগ থাকতে পারে, থাকার সম্ভাবনাই খুব বেশি, একটু খেয়াল করবেন। আর আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রতিনিয়তই আমরা বিভিন্ন কাজ নিয়ে আসি, নতুন নতুন কাজ, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করি। দেখেন আমাদের মোবাইল কিন্তু ইনশাআল্লাহ হয়ে গেছে। তো কাস্টমারের বিষয়টা লক জানি না আমরা। এতে ডিসপ্লে কোণাতে একটু সম্ভবত একটু, হ্যাঁ, এই দেখেন এই কোণাতে একটু পানির দাগ আছে, এই যে দেখেন কোণাতে পানির দাগ একটু আছে এই কোণাতে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, তবে ভালো থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ আবার আসবো।